হ্যালো বন্ধুরা, সকলকে জানাই স্বাগতম আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে খুব সহজেই রিয়েলিস্টিক আই ড্র করা যায়। চলো শুরু করা যাক। প্রথমে তোমরা গুগল থেকে কোনো রেফারেন্স ফটো ইউজ না করে নিজের কল্পনা থেকে একটি চোখের ছবি করে নেবে এইচবি পেন্সিল দিয়ে, খুব হালকাভাবে, যেটা পরে শেড দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। প্রথমে তোমাদেরকে সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের আরো ইমপ্রুভ হবে এবং আগের থেকে আরো ভালো চোখ ড্র করতে পারবে। আউটলাইন কমপ্লিট হওয়ার পরে তোমরা শেড দিতে শুরু করবে। যদি তোমরা চারকোল পেন্সিল ব্যবহার করে থাকো তাহলে আগে ডার্ক ভ্যালুস অ্যাড করবে, কিন্তু গ্রেফাইট পেন্সিল ব্যবহার করলে তোমরা আগে লাইট টোন দেবে, তারপরে আস্তে আস্তে ডার্ক টোনের দিকে যাবে। যেমন কি আমি প্রথমে 2B পেন্সিল আর 4B পেন্সিল দিয়ে লাইট টোনগুলো দিলাম, তারপরে 10B পেন্সিল দিয়ে ডার্ক ভ্যালুসগুলো অ্যাড করলাম। তোমরা কিন্তু এতে অবশ্যই হাইলাইট দেবে। তোমাদের কাছে যদি টম্বো মোনো 0 ইরেজার না থাকে তাহলে তোমরা যে কোনো ইরেজারকে শুরু করে কেটে হাইলাইট দিতে পারো, যাতে দেখতে আরো রিয়েলিস্টিক হয়। টেক্সচার দেওয়ার সময় আর শেড দেওয়ার সময় তোমরা অবশ্যই এটা দেখে নেবে কোন দিকে লাইটটা আসছে, সেই অনুযায়ী তোমাদের শেড হবে। এটা অবশ্যই খেয়াল রাখবে। শেড দেওয়ার পরে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে। মেকআপ ব্রাশ বা কটন বাড না থাকলে আঙুল দিয়ে ব্লেন্ড করবে, এতে খুবই ভালো স্মুথ টেক্সচার পাওয়া যায়। কোন দিকে তোমাদের মেকআপ ব্রাশ কেনার কোনো প্রয়োজন নাই, তোমরা আঙুল দিয়ে খুব ভালো ব্লেন্ড করতে পারবে। প্রথমে আমিও মেকআপ ব্রাশ ইউজ করতাম না, আঙুল দিয়ে ব্লেন্ড করতাম বা কটন বাড দিয়ে ব্লেন্ড করতাম, তারপরে মেকআপ ব্রাশ কিনি। তোমরা যদি চারকোল পেন্সিল ব্যবহার করে থাকো তাহলে ডাইরেক্ট ভ্রুতে স্ট্রোক দিতে শুরু করবে, কিন্তু যদি তোমরা গ্রেফাইট পেন্সিল ব্যবহার করো তাহলে 2B তারপরে 4B পেন্সিল দিয়ে শেড দিয়ে ব্লেন্ড করার পরে তারপরে 10B পেন্সিল দিয়ে তোমরা স্ট্রোক দেবে। 10B পেন্সিল দিয়ে স্ট্রোক দেওয়ার পরে তোমরা ব্লেন্ড অবশ্যই করবে, তারপরে এতে হাইলাইট অ্যাড করবে যাতে আরো রিয়েলিস্টিক দেখতে লাগে। এইভাবে খুব সহজেই তোমরা রিয়েলিস্টিক চোখ ড্র করতে পারবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটাই, পরে আবারও দেখা হবে নতুন টপিকের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।